আসসালামু আলাইকুম, সামারাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব শসা দিয়ে রুই মাছের ঝোল। এখানে আমি হাফ কেজি শসা নিয়ে শসাটাকে ছিলে এইভাবে সাইজ করে কেটে নিব। শুধুমাত্র শসা দিয়ে কিভাবে মজাদার তরকারি রান্না করা যায় জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এখানে আমি কয়েকটি রুই মাছের টুকরো নিয়েছি। এতে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো করে গরম করে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম। প্যানে থাকা তেল দিয়েই সম্পূর্ণ রান্না শেষ করব। 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু তরকারিতে মরিচের গুঁড়ার পরিমাণ কম দিব, তাই কাঁচা মরিচ দিয়ে দিলাম 7-8টি। রসুন বাটা হাফ চা চামচ, পেঁয়াজ বাটা হাফ চা চামচ, জিরা বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব হাফ চামচ করে। হালকা একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো লবণ দিব। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব কেটে রাখা শসাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। তরকারি কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। এখন মাছগুলোকে দিয়ে দিব। আবার ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। সহজে রান্না করা যায় এরকম রেসিপি জানতে হলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। এখন তৈরি হয়ে গেল শসা ও রুই মাছ দিয়ে মজাদার ঝোলের তরকারি। আজকের মতো এখানেই শেষ করছি। এতে মজাদার রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।